ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা আমি করব, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজিনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট, যে কোনো কেউ দেখতে পারে। যে যেভাবে আছো সেভাবে দেখবে। আমার সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য অবশ্যই আমাকে একটা তোমাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, নয়তো শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে হবে। বেল বাটনটা প্রেস করে দিলে পরপর আমার ভিডিওটা পেয়ে যাবে। ইভেন তোমার সাথে আমার একটা কানেকশান হয়ে যাবে, কানেক্ট তুমি হয়ে গেলে। ঠিক আছে? আজকের যে রিডিংটা আমি করব, সেই রিডিংটা আশা করি প্রত্যেকের সঙ্গেই কিছু না কিছু রেজেন্ট করবে। পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, পজিটিভ নেবে। যতটা পজিটিভ তুমি রিডিং নেবে ততটা পজিটিভ তোমার সাথে হবে। আজকে রিডিংটা করব বর্তমান অনুভব তোমাকে কি অনুভূতি দেবে, বর্তমান অনুভবটা তোমাকে কি অনুভূতি দেবে। ঠিক আছে? কি দিতে চলেছে ইউনিভার্স তোমাকে, কি গাইডনেস দিতে চলেছে, কি তুমি তোমার জীবনে পেতে চলেছ। এই সমস্ত নিয়ে দেখব। এই কারণে আজকে আমি রিডিং করব যে ডিভাইনের কার্ড দিয়ে, তারপরে ট্যারোট দিয়ে পরে করব। ঠিক আছে? থ্যাংক ইউ। পাঁচটা কার্ড চলে এসছে, একটা রিভাইসের কার্ড এসছে। দেখব কি আছে, ট্যারোট কি বলছে, ডিভাইন কি বলছে। ঠিক আছে? বর্তমান অনুভব তোমাকে কি অনুভূতি দেবে। বর্তমান তুমি যে সিচুয়েশনে আছো, সেই সিচুয়েশন থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো। ঠিক আছে? সেখান থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো, কারণ তুমি বেরিয়ে আসতে চাওয়ার কারণটা হচ্ছে তুমি যে রিলেশনটার মধ্যে আছো, সেই রিলেশনটার মধ্যে অনেক রকম প্রবলেম তোমার ফেস করতে হচ্ছে। সেখানে ভালোবাসা বলে কিছু নেই। ভালো লাগা, ভালোবাসা, হ্যাঁ, একতা, যেইগুলো করলে তোমার জীবনে তুমি সুখী থাকবে, আনন্দে থাকবে, সেই জিনিসগুলো তোমার মধ্যে নেই। সেখানে সেই বর্তমান তুমি সেই জায়গাগুলো পাচ্ছ না। সেই জায়গাগুলো তোমার অনেকটাই ফাঁকা। তুমি মনের মানুষ খুঁজছো, মনের জন্য মনের লোক খুঁজছো, মনের মানুষটাকে তুমি চাইছো। চারিদিকে তোমার মনে হচ্ছে যেন শত্রু, শত্রু তোমার ক্ষতি করতেই চাইছে। যারা দেখবে গোপন শত্রু থাকে, ঠিক আছে, সামনে সে শত্রুতামি করে না, কিন্তু সে দেখা গেল সে ভেতরে ভেতরে শত্রুতামি করছে। কারণ যত শত্রুতামি তোমার সাথে করুক, কিং অফ সোর্স এসছে। হ্যাঁ, এই কার্ডটা এলে না আমার কৃষ্ণ ভগবানের কথা মনে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ তোমার সহায় আছে। ইভেন তুমি এটা হতে পারো, তুমি শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারো, শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসো। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট, প্রত্যেকের জন্য বলছি। তুমি কৃষ্ণ ভগবানকে ভালোবাসো, সব কিছু যেন কৃষ্ণের উপরে সঁপে দিয়েছো। বর্তমান তুমি এখন কিছুই করতে চাইছো না। বর্তমান তুমি চাইছো যা করবেন ঈশ্বর করবেন, ভগবান করবেন। হ্যাঁ, তুমি সবটাই কৃষ্ণের উপরে সঁপে দিয়েছো, গোপালের উপরে সঁপে দিয়েছো। তার কাছে তুমি প্রার্থনা করছো, তার কাছে তুমি কাকুতি মিনতি করছো, তার কাছে তুমি চোখের জল ফেলছো।
তবে তোমার ভগবান তোমার প্রার্থনা স্বীকার করে নিয়েছে, ঠিক আছে। কিন্তু তোমার পিছনে দেখো, যখন নাকি যখন দেখবে যে তুমি ভগবানের শরণাপন্নে যাবে, সব ভগবানের শরণাপন্নে কখন যাবে বলো তো? যখন তুমি খুব চরম কষ্ট পাবে। তোমাকে কষ্ট না দিলে তো তুমি ভগবান তোমাকে বেছে নিয়েছে। ভগবান তোমাকে বেছে নিয়েছে যে তুই আমার শরণাপন্নে থাক, তুই আমার কাছে থাক, আমি আছি তোর পাশে। যখনই ভগবান কারো পাশে থাকে তখন তার চারিদিক থেকে দুঃখ, জ্বালা, কষ্ট, যন্ত্রণা, শত্রু, চারিদিক থেকে তার তখন প্রবলেম আসে, ঠিক আছে। চারিদিক থেকে প্রবলেম আসে। যে শত্রু তোমার ক্ষতি করতে চাইছে, চরম ক্ষতি করতে চাইছে, ইভেন এমন হতে পারে যে তোমার ক্ষতি করেছে, অলরেডি তোমার ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা রিভার্সের কার্ড এসছে, কারণ এখানে যে তুমি মানুষটাকে ভালোবাসো, যে মানুষটাকে তুমি ওয়েট করছো, সেই মানুষটা দোমনার মধ্যে পড়ে আছে, ঠিক আছে। সে মানুষটি দোমনার মধ্যে পড়ে আছে, কারণ সে আসতে চাইছে, সে সম্পর্কটাকে ঠিক করতে চাইছে, কিন্তু সে পারছে না, কারণ এটা রিভার্সের কার্ডটা এসছে। হ্যাঁ, সে কিন্তু আসতে চাইছে, কিন্তু তোমার শত্রু তোমাকে সব কাজে বাধা দিচ্ছে, সব কিছুতে তোমার শত্রু ইনভলভ আছে। তুমি হয়তো বুঝতে পারছো না, সে গোপনে তোমার সঙ্গে শত্রুতামি করছে, হয়তো সামনে তোমার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু গোপনে তোমার সঙ্গে শত্রুতামি করছে তোমার ভালোবাসার মানুষটাকে। কারণ লায়ন্সের কার্ড এসছে এখানে, দেখো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মানুষটাও তোমার ওয়েট করছে, ঠিক আছে। তাকে সে যতই আটকানোর চেষ্টা করুক, তাকে আটকিয়ে রাখতে পারবে না। কারণ তুমি যে ঈশ্বরের কাছে সব কিছু বর্তমান অনুভব করছো, বর্তমান সব কিছু তুমি ঈশ্বরের কাছে সঁপে দিয়ে রেখেছ, যার জন্যই তোমার কষ্টটা পেতে হচ্ছে। হ্যাঁ, ভগবান কষ্ট তখনই দেন যখন ভগবান সাথে থাকেন। আমরা বলি না যে ভগবান নিজের ভক্তকে নিজে বেছে নেন, আমরা কিন্তু কিচ্ছু করি না। আমরা কিন্তু চাইলেও আমরা ভগবানের কাছে যেতে পারি না। ভগবান যদি না চান তাহলেও আমরা তার কাছে পৌঁছতে পারবো না। উনি চাইলেই ওনার কাছে পৌঁছতে পারবো, এটা সবসময় মাথায় রাখতে হবে। এখানে যে তুমি যে এখন এই মুহূর্তে অনুভব করছো, যে কষ্টটা পাচ্ছ, সেটা একমাত্র শত্রুর জন্য পাচ্ছ, ঠিক আছে। তোমার ভালোবাসার মানুষটাকে হয়তো শত্রুতা করেছে, হয়তো কিছু করেছে, জাদুটোনা করেছে, ইভেন কিছু তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে। দেখবো আর কি কার্ড আছে। আর কি আসে। থ্যাংক ইউ। তোমার অপেক্ষা, তোমার ইন্তজার, তোমার ভালোবাসা, হ্যাঁ, সে কিন্তু তোমার কাছে আসার জন্য একটা পরিকল্পনা করছে, এবং সেও কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। আর 3টে কার্ড নেব। তোমার পরীক্ষা নিচ্ছে, তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে। এখানে বটম অফ দ্য ডেক এসছে 8 অফ সোর্স, ঠিক আছে। দেখো এখানে স্টারের মুভমেন্ট এসছে, রিভার্সে এসছে, ঠিক আছে।
তুমি যে চাইছো না, তোমার যে অনুভব, এই বর্তমান যে তোমার অনুভব, তুমি অনুভব করছো যেটা চাইছো, সেই জায়গাটার মধ্যে তোমার বাধা, প্রচণ্ড বাধা পড়ে আছে। ইভেন আমি এটা বলবো, যারা এখানে রিডিংটা দেখছো তারা প্রত্যেকে না জন্মছকটা দেখে নেবে ডেট অফ বার্থ দিয়ে। ডেট অফ বার্থ দিয়ে জন্মছকটা দেখে নেবে। আর যদি ডেট অফ বার্থ না থাকে তবে নাম ছবি দিয়ে একটা পার্সোনাল রিডিং নিয়ে নেবে, নিজের ভবিষ্যৎটা জেনে নেবে। এখন যে অনুভব করছো, হ্যাঁ, তোমাকে কি অনুভূতি দেবে? তোমাকে অনুভূতি এটাই দেবে যে হচ্ছে তোমাকে যে এখন অনুভূতি দেবে, সেই অনুভূতিটা তুমি ভয়ভীত হয়ে আছো। এখন বর্তমানে তুমি ভয়ভীত হয়ে আছো, তোমার উপরে নেগেটিভ ছায়া আছে। তোমার একাধিক শত্রু আছে, ঠিক আছে? এবং তার তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, শক্তির পরীক্ষা নিচ্ছে। যে মানুষটার সঙ্গে তুমি রিলেশনে আছো সেই মানুষটি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, তোমার শক্তির পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে? যার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ। তোমার যে বর্তমান অনুভব, তুমি যে কর্মটা করেছো, যে কর্মের তুমি চেষ্টা করেছো, সেই কর্মটা তুমি, তোমার জায়গাটা তুমি ঠিক করতে পারবে, সেই কর্মফলটা তুমি পেতে চলেছো। তুমি যে ভালো কর্ম করেছো, কারণ তুমি এখানে, আমি বলবো, এখানে দেখো তুমি পুরোটাই কৃষ্ণ ভগবানের উপরে ছেড়ে দিয়ে রেখেছো, ঈশ্বরের উপরে ছেড়ে রেখেছো। ভগবানের উপরে যখন আমরা কিছু ছেড়ে দেই তখন সেটা অটোমেটিকলি ঠিক হতে থাকে। কারণ একটু দেরি হয় ঠিকই, কিন্তু সব কিছু প্রবলেম ঠিক হয়ে যায়, ঠিক আছে? তুমি যে কর্মটা করতে চাইছো, যেটা চাইছো বর্তমান, তুমি জব চাইতে পারো, বিজনেস করতে পারো, সে মেল ফিমেল যেই হোক না কেন, তোমার সেই ফল তুমি প্রাপ্ত করতে চলেছো। আর তোমার শত্রু কিন্তু তোমার পিছনে সর্বদা লেগে থাকবে, কিং অফ কাপস। তোমার শত্রু কিন্তু তোমার সঙ্গে সর্বদা শত্রুতামি করবে। সে তোমার কাছের মানুষ হতে পারে, হ্যাঁ, বর্তমান পাশের বাড়ি বিয়ে ঠিক হচ্ছে তো তাই উলু দিচ্ছে। তো তোমার শত্রু তোমাকে কখনোই ছেড়ে কথা বলে না, তুমি সেই কারণে তুমি ভয়ভীত হয়ে আছো, ঠিক আছে? থ্যাংক ইউ। হার্ডওয়ার্সের কার্ড এসছে। এখানে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ না রিলেশনে আছো, ঠিক আছে? থার্ড পার্টি রিলেশনে আছো। বর্তমান তুমি চাইছো যে যে মানুষটা তোমার লাইফে এসছে সেই মানুষের মধ্যে একটা থার্ড পার্টি ইনভলভ হয়েছে, সেটাই হচ্ছে শত্রু, সেটাই মেন শত্রু তোমার, ঠিক আছে? সেটাই তোমার মেন শত্রু। কারণ এখানে লাভার্সের কার্ড এসছে, ঠিক আছে? তোমার জীবন থেকে থার্ড পার্টি সরবে না। ইভেন তোমার কোনো আইনত সমস্যা আসতে পারে বা আইনত সমস্যা হয়েছে, ঠিক আছে? আইনত সমস্যা তোমার হয়েছে বা আইনত সমস্যা হতে পারে। আলটিমেটলি কি হবে যেন, ঘুরে ফিরে
তোমার হচ্ছে সেই মানুষটি কিন্তু তোমার কাছে আবার আসবে। তাকে যতই আটকানোর চেষ্টা করুক, তোমাকে যতই সে পরীক্ষা করুক, যতই সে তোমাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুক, সেটা কিন্তু পারবে না। হ্যাঁ, 2 অফ কাপস এসছে। 2 অফ কাপস হচ্ছে এই যে তোমাদের জার্নিংটা, এই যে তোমাদের জার্নিংটা, এই জার্নিংটা কি সফল করছো, সেটা কি সফল হবে? সেটা কি সাকসেস হবে? ঠিক আছে, তবে আমি বলবো হ্যাঁ সাকসেস হবে। কারণ এখানে পেজ অফ ওয়ান এসছে। পেজ অফ ভেন আসছে এই কারণেই যে সে এই মুহূর্তে কোনো একটা কিছু করতে চলেছে। কোনো কিছু বলতে সে হয়তো বিয়েটা করতে চাইছে, তোমাকে মন থেকে এবার মেনে নিতে চাইছে, কিন্তু এখানে থার্ড পার্টির ইনভলভের জন্য সেই কাজটা হয়ে উঠছে না। বর্তমান অনুভূতি তোমাকে দেবে, ঠিক আছে, তোমাকে অনুভূতিগুলো তোমাকে দেবে যে তুমি সেই মানুষটা তোমার কাছে আসবে কি না, সেই সংকেত তুমি অবশ্যই পাবে। সেই মানুষটা নাইট অফ ভ্যান এসছে, নাইট অফ ওয়ান এসছে, মানে সে মানুষটি সে তোমার কাছে ফিরে অবশ্যই আসবে। যত তোমার সাথে ঝোড় ঝামেলা হোক না কেন, যত সমস্যাই হোক না কেন, সেই সমস্যা ওনার মেটানোর মতো শক্তি এবং সামর্থ্য দুটোই আছে। সে চাইলে সব কিছু ঠিক করতে পারে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। বর্তমান অনুভব তোমাকে কি অনুভূতি দেবে? বর্তমান অনুভব তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, অনেক শিক্ষা তুমি গ্রহণ করতে পারবে। দুটো কার্ড এসছে, এটাও নেব। বটম অফ দ্য ডেক এসছে, টেম্পারেচারের কার্ড। ঠিক আছে, এখানে দেখো ফরচুনের কার্ড এসছে, উইল ফরচুন। এই ফরচুনের কার্ডটা হচ্ছে একটা পজিটিভ এনার্জি মনে করতে পারো। পজিটিভ তোমার যে কর্ম, তোমার যে অনুভব, তুমি যে অনুভবটা করছো, সেই অনুভূতিটা তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা কার্ড। ঠিক আছে, এ তোমাকে সেই দিকেই নিয়ে যাবে, তোমার ভাগ্যটা সেই দিকে নিয়ে যাবে যেটাতে তোমার ভালো হবে। কেননা তুমি যে ঈশ্বরের কাছে সব ছেড়ে দিয়েছো, ঈশ্বরের কাছে সব সঁপে দিয়েছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো। কত পরীক্ষা নেবে তোমার, ঠিক আছে, কত পরীক্ষা নেবে, সেটা ডেথ হতে চলেছে। ডেথের কার্ড এসছে, সময় তোমার সমাপ্ত হতে চলেছে। যে দুঃসময়টা তোমার, যে তুমি এখন যে অনুভব করছো, সেই অনুভূতিটা তোমাকে একটা সুফলের রাস্তায় নিয়ে যাচ্ছে। তুমি এখন যে অনুভব করছো, সেটাই তুমি যে তুমি পাবে, সেটাই তুমি যে করবে, সেটা হয়তো হতেও পারে, নাও পারে। ঠিক আছে, কেননা এখানে ডেথের কার্ড এসছে। ডেথ মানে তোমার যা কিছু খারাপ কিছু ছিল, যা কিছু খারাপ ছিল তোমার মধ্যে, নেগেটিভ এনার্জি বলো, তোমার খারাপ অনুভূতি বলো, যা কিছু বলো, সেইগুলো তোমার শেষ হতে চলেছে। তোমার সেই জায়গাটা তোমার পজিটিভ হয়ে উঠছে। সেইগুলো পুরনো সব কিছু ভুলে তুমি নতুন করে যে ডিসিশন নিয়েছো, সেই ডিসিশনে তুমি ঈশ্বর তোমাকে সাথ দেবে, ঈশ্বর তোমাকে সাথ দেবে। কারণ এখানে এইসব ভ্যান আসছে। এইসব ভ্যান মানে কি,
তোমাকে ঈশ্বর কিছু প্রদান করছে, ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে। তুমি যে সম্পর্কেই থাকুক না কেন, যেভাবেই থাকো না কেন, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের না কর্মের জায়গাটা বাধা, কর্মটা যে ঠিক হবে, হ্যাঁ কর্মটা ঠিক হবে, কর্মের জায়গাটা তুমি সফলতা পেতে চলেছ। তোমার যে কাজের চেষ্টা করছো সেই চেষ্টাটা তোমার সাকসেস তুমি করতে পারবে। কেননা এখানে আমি দেখব যে শুধু ভালোবাসা, রিলেশন এইসব নিয়ে তো আছেই, এখানে কারো না এখানে কর্মের জায়গাটা খুব সফলতা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো ম্যাজিশিয়ানের কার্ড এসছে। ওভারঅল কেউ না তোমাকে গাইড করছে, কেউ না কেউ তোমাকে গাইড করছে। ঠিক আছে, সেই গাইডনেসটা তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার যে শত্রু আছে তাকে একটু বোঝার চেষ্টা করো। শত্রুকে বোঝানোর মতো ক্ষমতাটা রাখতে হয়। হ্যাঁ, ইভেন কেউ একজন ভালো মানুষ আছে যে তোমাকে গাইড করতে চেষ্টা করছে। কারো আমি এখানে দেখছি সহস্র চক্রটা হিল হয়েছে। ঠিক আছে, সহস্র চক্রটা কারো হিল হচ্ছে। যাদের বুদ্ধির অভাব, যাদের বুদ্ধি কাজ করছে না, কি করবে ভেবে পাচ্ছ না, কোনো বুদ্ধি কাজে লাগছে না, তবে তোমার বুদ্ধিটা এখন কাজে লাগবে। ঠিক আছে, হ্যাপি একটা ফ্যামিলি, হ্যাপি 9 অফ কাপস, হ্যাপি একটা ফ্যামিলি যে তুমি অ্যাকসেপ্ট করতে চলেছ। কারণ সেই মানুষটি তোমাকে যত কিছু ঝড় তুফান যত কিছু হোক না কেন, সে মানুষটি তোমাকে মেনে নিতে বাধ্য হবে এবং মেনে নেবে। তোমাকে সে ভালোবাসে এবং ভালোবাসবে, আর সে তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, সে তোমাকে বিয়েটাও করবে, কিন্তু তোমাকে একটু ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। এবার যেটার কার্ড এসছে, এখানে আমি বলবো যে তোমার জীবনের যে খুশির সময়টা সেটা তুমি অনুভব করতে চলছো। তোমার অনুভূতি তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমার অনুভূতি তোমাকে চারিদিক থেকে সুখ স্বচ্ছন্দ এনে দেবে। তোমার মতো ভালো মানুষ সে আর কখনো পাবে না, এটা উনি জেনে গেছে। ঠিক আছে, দেখব এঞ্জেল কি বলে, তো এঞ্জেলের কার্ড দিয়ে দেব। লেট গো। তুমি অনুভব যেটা করছো সেই অনুভূতি তোমাকে কি দেবে, তোমাকে দেবে। তুমি যে ঈশ্বরকে ভালোবাসছো, ঈশ্বরই তোমাকে প্রদান করবে। তুমি সব ব্যাপারে লেট গো করে দাও, লেট গো করো। ঠিক আছে, এক্স ইউর এঞ্জেল, এঞ্জেলের কাছে হেল্প চাইতে পারো, এঞ্জেলের কাছে হেল্প চাইতে পারো। ঠিক আছে, পিসফুল রেজলিউশন। দেখো, তোমার জীবনে শান্তি কেউ আটকাতে পারবে না, শান্তি তোমার জীবনে আসবেই। ঠিক আছে, তোমার অনুভব তোমাকে শান্তির পথে নিয়ে যাবে। তোমার যে অনুভব, তুমি যে অনুভব করছো সেই অনুভবটাই তোমাকে শান্তির পথে নিয়ে যাবে। লিসেন টু ইউর ইনটিউশন। তুমি যে তোমার মনের কথা শুনছো, মনকে তুমি বোঝার চেষ্টা করছো, নিজেকে ভালোবাসার চেষ্টা করছো, সেটাতে তোমাকে সফলতা দেবে, সেইটাই তোমাকে ঠিক রাস্তা দেখাবে। ঠিক আছে, রিকনসিডার, এঞ্জেল তোমার সাথে আছে।
এঞ্জেলের একটা বার্তা তুমি দেখবে সবসময় একটা অনুভব করতে পারবে। ঈশ্বর যখন কারোর প্রিয় হয় না, তখন তার কাছে এঞ্জেলকে পাঠিয়ে দেয়। এঞ্জেল হচ্ছে দেবদূত, দেবতাদের দূত। ভগবান কিন্তু নিজে কিছু এসে করে না, ঠিক আছে, দুধ দিয়ে করায়। আজকে কোনো এঞ্জেল তোমাকে পাঠিয়ে দিল, এঞ্জেলের তুমি হয়তো ভগবানকে খুব ভালোবাসো, এক জায়গায় তুমি খুব দুঃখে কষ্টে পড়েছো, তখন তোমাকে কি করবে? এঞ্জেলকে পাঠাবে। এঞ্জেল তখন কি করবে? কোনো ব্যক্তি দিয়ে তোমাকে সেই জায়গাটা থেকে বেরিয়ে আনবে। কোনো ব্যক্তি তোমার সামনে তখন উপস্থিত হবে, যে সে ব্যক্তিটা তোমাকে উপকার করবে। তখন বুঝতে হবে যে এঞ্জেল আছে তোমার সাথে। ইয়েস, এঞ্জেল বলছে ইয়েস, ঠিক আছে। এখানে আর কিছু বলার নেই। রিকভারি, যা কিছু তুমি প্রবলেমে পড়ে আছো সেটা থেকে রিকভারি হবে। যদি তুমি মনে করো বিজনেসে তোমার হাম্পার চলছে, বিজনেসটা ভালো চলছে না, বিজনেস ভালো চলবে। তুমি জব খুঁজছো, জব পাচ্ছ না, জব তো তুমি পেয়ে যাবে। যদি মনে করছো তুমি এখানে তোমার ভালোবাসার মানুষটাকে পাবে কি না, যে তুমি যে রিলেশনে আছো সেই রিলেশনটা অ্যাকসেপ্ট করবে কি না, সে তোমাকে মেনে নেবে কিনা, অবশ্যই সে মেনে নেবে। কারণ এখানে এঞ্জেল লাস্ট কার্ডটাই এসছে ইয়েস। প্রত্যেকটা কথাই হ্যাঁ আসছে, না তো একটাও আসেনি, নো কার্ড আসেনি, তো ইয়েস কার্ড এসছে, ঠিক আছে। ইয়েস, তোমার যে অনুভব তুমি যে অনুভব, সেই অনুভব তোমাকে অনুভূতি দেবে। সেই অনুভূতির জোরেই তুমি তোমার কাজে সফলতা পাবে। এখানে লিসেন টু ইউর ইনটিউশন যেহেতু বলেছে, এখানে এঞ্জেল বলছে মনের কথা শুনছো তুমি, মন কি বলছে সেটা শোনো, মন কি চাইছে সেটা শোনো, তবে দেখবে তোমার নিজের কাজগুলো না, নিজের দেখবে রাস্তাগুলো পরিষ্কার করে ফেলেছো। আর যাদের মনে করছো খুব প্রবলেম, সমস্যা, চারিদিক থেকে সমস্যা, তারা মেডিটেশন করবে। আমি সবসময় বলি চক্রগুলো হিলিং করবে, চক্র হিলিং করবে। প্রত্যেকটা মানুষ চক্র হিলিং করবে, 7 চক্র হিলিং করবে। এর মধ্যে দেখবে ইউটিউবে পেয়ে যাবে 7 চক্র হিলিং। সেই 7 চক্র হিলিং করবে, যাতে তোমার চক্রগুলো হিলিং হলে তখন তোমার ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে। তোমার আর্থিক কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেম সলভ হবে। তোমার যদি মনে করছো কারোর সঙ্গে বনিবনা হচ্ছে না, পারিবারিক অশান্তি হচ্ছে, ভগবান কথা শুনছে না, তাহলে চক্রগুলো হিলিং করবে। হোপোনোপোনো চেন্টিং করবে রাতে শোয়ার সময়, এগুলো করবে। এগুলো প্রত্যেকে করবে, প্রত্যেকের করা উচিত, ঠিক আছে, প্রত্যেকের করা উচিত। প্রতিটা মানুষকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে তোমরা চক্র হিলিং করো, ঠিক আছে, চক্রগুলো হিলিং করো, দেখবে অটোমেটিকলি তোমার সব কিছু ঠিক হয়ে গেছে। তখন কিচ্ছু লাগবে না, তোমার জাদুটোনা তাবিজ কবজ কিচ্ছু লাগবে না। তুমি নিজেই তো ঈশ্বর, তোমার ভেতরের ঈশ্বরকে জাগিয়ে তোলো, তোমার ভিতরের ঈশ্বরটাকে জাগিয়ে তোলো। দেখো তাতে কত তুমি ফল পাও, ঠিক আছে। তোমার নিজের অন্তরাত্মাকে জাগাও, মেডিটেশন করো, প্রত্যেকে মেডিটেশন করো, চক্রগুলো হিলিং করো। যারা চক্র হিলিং করবে 1 বছরের মধ্যে তাদের জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে, বিশাল একটা পরিবর্তন আসবে। যে পরিবর্তন কোনো দিন কল্পনাও করে থাকুনি তোমরা, যে আমাদের জীবনে এরকম একটা পরিবর্তন আসবে। কারণ আমি নিজেই এইগুলো ফল ভোগ করছি, সেই জায়গাগুলো আমি অনুভব করছি যে মেডিটেশনের মধ্যে যে কত একটা জীবনে শান্তি। প্রত্যেকটা মানুষের মেডিটেশন করা উচিত, প্রত্যেকটা মানুষ মেডিটেশন করুন। 100 ভাগ মানুষের মধ্যে 1 ভাগও করে না মেডিটেশন, ঠিক আছে। মেডিটেশন করুন, এঞ্জেল মেডিটেশন করুন, ওম চ্যান্টিং করুন, হোপোনোপোনো চ্যান্টিং করুন, 7 চক্র হিলিং করুন। কত কিছু আছে, যেটা আপনার মন চায় করুন না, করে দেখুন না আপনার জীবনে কীরকম পরিবর্তন আসে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমার সাথে কানেক্টেড হয়ে যাবে, দেখবে পজিটিভলি রিডিংটা দেখবে, পজিটিভভাবে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবে, দেখবে পজিটিভ হবে তোমার সাথে। থ্যাংক ইউ। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, ঠিক আছে। আগামী দিনগুলোর ওয়েট করবে। আমি প্রতিদিনই ভিডিও দিই, প্রতিদিনের ভিডিও তোমরা অবশ্যই দেখছো। যারা পাচ্ছ না,
তারাও পেয়ে যাবে। যারা ভিডিওটা দেখছো তোমরা একটু বেশি করে শেয়ার করে দেবে, যারা আমাকে পাচ্ছে না তারা যেন পেয়ে যায়। এটাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ। আমি এটাই তোমাদের কাছে আশা করছি তোমরা সকলেই আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, টাটা।